ওটার জন্য আমি কিছু আটাকে, গমের আটা কিন্তু এটা, ময়দা আপনারা নিতে পারেন। গমের আটাতে আমি দিলাম লবণ, একটু চিনি দিয়েছি কিন্তু, আর কিছু কালো জিরেছে হাতে তলায় ঘষে এর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার কিছু সাদা তেল দিয়ে আমি এটা ময়ান দিয়ে নেবো। কিছুটা তেলের বোতলটা আমার ফুটো করা আছে, ওই জন্য আমি হালকা করে চাপ দিয়ে বার করছি। দিয়ে এবার এটাকে আমি হাতাকে মিশিয়ে নেবো খুব ভালো হয়। হাতাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে আমি অন্য একটা পাত্রে গরম পানি করতে দিয়েছি। ফোটানো পানি নয়, কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ভিজাবো, তাহলে পরোটাগুলো অনেকক্ষণ নরম হয়ে থাকবে। ঠান্ডা পানি দিয়ে ভিজালে একটু শক্ত শক্ত হয়। এইভাবে এবার আমি অল্প অল্প করে হাত দিয়ে হোক বা চামচে করে হোক মেখে নিতে হবে। শীতের সময় বলে হাত দিয়ে মাখতে পারছি, গ্রীষ্মের সময় হলে এতটা গরম পানি আমি হাত দিয়ে মাখাতে পারতাম না। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন নরম নরম করে মাখিয়েছি। এবার এটাকে আমি কেটে নিলাম 3টে হলো। এটাকে আমি একটা রুটি আকারে বেলে নিয়েছি, অল্প সাদা তেল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে পরোটার মতো করে নেবো। একটাকে আমি চৌকো করে বেলেছি, আর এটাকে গোল করে বেলবো। এটাকে উঠিয়ে নিয়েছি, এইভাবে আমি হাতে করে চাপ দিয়ে বেলে নেবো। আমি গোল পরোটা করেছি, লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। খুব বড় বড় সাইজে করিনি, মাঝারি সাইজে করেছি। উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, ভাজার সময় লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ফুলছে পরোটাগুলো। আপনারা চাইলে ঘি দিয়ে সেঁকতে পারেন, অল্প করে যদি ঘি দিয়ে দেন। এখানে আমি সাদা তেল দিয়েছি ভাজার সময়, তো ঘি দেন যদি, ঘিয়ে সেন্ট করবে খুব ভালো লাগবে, গাওয়া ঘি সেন্ট। কি সুন্দর হয়েছে।